অনেক জায়গা স্থান দিলে প্রভু, তুমি আমাকে একটা উপায় বের করে দাও, যেন আমি ওই গৃহে থেকে গোবিন্দ সেবা করতে পারি, তোমার সেবা করতে পারি। হঠাৎ করে যদুনা স্বীকার করিবার জন্য লক্ষ্মীকে ডাক দিয়ে বলল, লক্ষ্মী, আজ আমার ফিরতে দেরি হবে, তুমি খেয়ে নিও, আমার আজ ফিরতে দেরি হবে। যখনই এমন কথা শ্রবণ করলো, লক্ষ্মীপ্রিয়ের মনে একটা শান্তি চলে আসলো যে আজ তো আমার পতি দেবতা গৃহে থাকবে না, আজ আমি মন প্রাণ উজাড় করে আমি আজ গোবিন্দ সেবা দেব। যখনই লক্ষ্মীপ্রিয় গোবিন্দ সেবা দিতে গেল, তখনই শাশুড়ি ডাক দিলি, অগবধূ মাতা, এখানে কাজ পড়ে আছে গো, আগে কাজটা সেরে নাও। যারা ভগবানকে ভালোবাসে মায়েরা, তাদের দুঃখের কোনো সীমা থাকে না গো। কারণ চিন্তা করে দেখবেন, ভগবান বললেন, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবুও যে করে আমার আশ আমি করি তার বংশনাশ, তবুও এই জগতে যে ছাড়ে না আমার ফাঁস, আমি গোবিন্দ হয়ে যাই তার দশের। শাশুড়ি মাতা বললেন, যাবে না, তুমি কাজটা সম্পাদন করে নাও। কাজ সম্পাদন করি। এবার চিন্তা করলো, গোবিন্দকে তো আমি ওই মন্দিরে গিয়ে একবার পুজো দিতে পারবো না, আমি গোবিন্দের জন্য এক বাটি দুধ নিয়ে আমি ওই পুকুর পাড়ে চলে যাব। ভগবান তো অনন্ত, গোবিন্দ অনন্ত, ভগবান তো সর্বত্র আছে। আমি যদি আকলে প্রাণে হা গোবিন্দ প্রাণে গোবিন্দ বলে ডাকি, আর আমার রাগটা যদি গোবিন্দ এক গ্লাস কৃপা করে গ্রহণ করে নেই, তাহলে গোবিন্দ আমাকে দেখা দেবে। লক্ষ্মীপ্রিয় একটি পাত্রের মতো এক পাত্র দুধ নিয়ে পুকুর ঘাটে গিয়ে বলছে, গোবিন্দ গো, গোবিন্দ গো, তুমি দেখা দাও, দেখা দাও প্রভু, আমি তোমার জন্য একে দুধ নিয়ে এসেছি। তুমি কৃপা করে আমার ওই দুধটুকু গ্রহণ করে নাও। নয়নের জলটা ছেড়ে আজ গোবিন্দ প্রাণে গোবিন্দ বলে ডাকছে। ওই দূর থেকে দেখে ফেললো যদুনা। এই অবেলায় তুমি পুকুর ঘাটে কি করছো? দেখনি বেলি অবসান হয়ে গিয়েছে, নিশ্চয় তুমি খারাপ কাজ করার জন্য ওই পুকুর ঘাটে এসেছো। ওই দূর থেকে এসে দৌড় দিয়ে এমন ভাবে আঘাত করলো, ওই হস্তের পাত্রটি গিয়ে ওই পুকুরে পড়ে গেল। যদুনাথ বলছে, তুমি অবেলায় পুকুর পাড়ে এসেছো, নিশ্চয়ই খারাপ কাজ করছো। লক্ষ্মীপ্রিয় যদুনাথের ছলনা ধরে বলছে, প্রভু, আমাকে গোবিন্দ এমন একটা জায়গা স্থান দিল, এমন একটা সংসারে আমাকে পাঠালো, যে সংসারে থেকে একবার আমি গোবিন্দ বলে ডাকতে পারি না। ও, তুমি বাঁচার জন্য উপায় করছো না গো? জানো, আমি গোবিন্দ সেবা দিব বলে ওই পুকুরে ঘাটে এক পাত্র দুধ নিয়ে এসেছি। আমি হা গোবিন্দ প্রাণে গোবিন্দ বলে ডাকছি, ঠিকই তখন তুমি আমাকে আঘাত করলে, আমার ওই দুধটুকু পড়ে গেল।
আমি গোবিন্দকে ওই একমাত্র দুধ সেবা দিতে পারলাম না। যদুনাথ চেয়ে দেখলো কি ওই পাত্রটি পুকুরে পড়েছে, ওই পুকুরে সমস্ত জল দুধ হয়ে গেছে। ওই পুকুরে যত জল আছে মা, সব জল দুধ হয়ে গেছে। যদুনাথ চিন্তায় পড়ে গেল যে এক পাত্র দুধ জলে পুকুরে জলের মধ্যে পড়লো, আর সমস্ত পুকুরের জল দুধ হয়ে গেল। যদুনাথ আমার স্ত্রী থাকতে পারলো না, লক্ষ্মী প্রিয়ের চরণে ধরে বলছে, ওগো তোমার মধ্যে কি আছে তুমি বলো। তুমি তো এক পাত্র দুধ নিয়ে এসেছো, দেখো দেখো ওই পাত্রের দুধ পুকুরে পড়েছে, আর পুকুরের সমস্ত জল দুধ হয়ে গেছে। দেখো না লক্ষ্মী প্রিয়ে, গোবিন্দ কেমন করে তোমার সেবা গ্রহণ করেছে। ওগো একটা কাজ করবে, তুমি যেমন করে গোবিন্দ সেবা দাও, আমিও ঠিক তেমনি গোবিন্দ সেবা দিতে চাই। এক কাজ করব, তুমি আমাকে দীক্ষা দাও। তোমার নিকট থেকে আমি দীক্ষা নিয়ে হা গোবিন্দ প্রাণে গোবিন্দ বলে ডাকতে পারি। লক্ষ্মী প্রিয় বলছে, ও পতি দেবতা, আমি তোমাকে কেমন করে দীক্ষা দেব। আমি তো তোমার সহধর্মিণী, আমি তোমার স্ত্রী, আমি তোমাকে স্ত্রী হয়ে কেমন করে দীক্ষা দেব। একটা কথা রাখবেন, মনে রাখবেন মায়েরা, যে রমণী তার স্বামীকে ধর্মের পথে অগ্রসর করে দেয়, সেই রমণী হয় সহধর্মী। ওই রমণী হয় সহধর্মী, নয়তো ওই রমণী তাকে নারী। আজ যদুনাথ বলছে, ওগো তুমি আমাকে দীক্ষা দাও। আমি তোমার নিকট থেকে দীক্ষা নিব। তোমার নিকট থেকে দীক্ষা নিয়ে আমি গোবিন্দ সেবা যেন করিতে আমি করিতে পারি। আমি গোবিন্দ সেবা যেন করতে আমি গোবিন্দ সেবা করিতে করিতে পারি। হরে আমি গোবিন্দ সেবা ভজন করি করিতে পারি। তুমি এই আশীর্বাদ করো মরে,
যেন গোবিন্দ সেবা করিতে করিতে পারি আশীর্বাদ করো মরি জন গোবিন্দ সে ভজন করি ভজন করিতে পারি আমি জনমে জনমে আমি জনমে জনমে বড় অপরাধী আহারে যেন আমি গোবিন্দ সেবা করিতে করিতে পারি আমি জনমে আমি জনমে জনমে বড় অপরাধী আরে যেন গোবিন্দ সেবা ভজন করি ভজন করিতে পারি এইভাবে আমি দিন দক্ষিণী বড় অপরাধী হবে কিন্তু বড় অপরাধী গোবিন্দ ভাই আমি সাধনে শূন্য আমি মজনবাদী গো আমি দিন দুঃখিনী অপরাধী আমি সাধন শূন্য ভজনবাদী গো ওই আমি দিন দুঃখিনী বড় অভাগিনী গোবিন্দ গয়া বিসাধন আমি ভজনবাদী গো আমি দিন দুঃখিনী বড় অপরাধী আমি সাধন শূন্য তাই
বড় অপরাধী আমি সাধন শূন্য আমি বদলবাদী আমি দিন দুঃখিনী বড় অপরাধী যেন তোমার সেবা আমি করিতে পারি অজন তোমার সেবা আমি করিতে পারি তুমি আমার ওই আশীর্ব বড় গোবিন্দ গো যেন তোমার সেবা করিতে পারি তুমি ওই আশীর্বাদ গুরু গোবিন্দ ও যেন তোমার সেবা আমি করিতে পারি তুমি আমায় গোবিন্দ গো যেন তোমার সেবা আমার ওই আশীর্বাদ করো হে প্রভু যেন তোমার সেবা আমি করিতে পারি তোমার শ্রীচরণ তো ওই তরণী দিন ও তোমার শ্রীচরণ তো তরণী দিয়া ও প্রভু গো তুমি দিয় আমার পরে কটিয়া গো তোমার শ্রীচরণ তো ওই তরণী দিয়া তুমিও আমায় পার করিয়া তোমার শ্রীচরণ ধরণী দিয়া আমায় ওই চরণে তুমি হে করো দাসী তোমার ওই চরণে তুমি হে করো দাসী তোমার ওই চরণে বড় অভিলাষী গো তোমার চরণে আমায় করো দাসী তোমার ওই চরণে অভিলাষী শ্রীচরণে বরদা আমায় করো দাসী তোমার শ্রীচরণে করো দাসী শ্রীচরণে করো দাসী তোমার শ্রীচরণে দাসী জন্মে জন্মে আমি করো দাসী জন্মে জন্মে অভিলাষী শ্রীচরণে বরদাসী হরি বল 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 হরি বল
ওই যদুনাথ গোস্বামী